একটা সাইকোপ্যাথকে এত ইম্পর্টেন্ট একটা জায়গাতে রাখেন না। দ্যাটস ইট, পলিটিক্সের এখানে কিছু নাই। বাংলাদেশের সংগ্রামী শিক্ষার্থীরা সবাই একসাথে হও। টানা বৃষ্টি ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা গ্রহণের প্রতিবাদে মঙ্গলবার শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা ১১টা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তারা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং শিক্ষা বোর্ডের স্বাভাবিক কার্যক্রম বিঘ্ন হয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দুর্যোগের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে তাদের। প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দাবি করেন তারা। আমাদের সব বোর্ডে পরীক্ষা স্থগিত করে বলেছে যে বন্যার কারণে হোক, দুর্যোগ প্রকৃতির অবস্থার কারণে হোক, পরীক্ষা স্থগিত করলে সমস্ত বোর্ডে একসাথে পরীক্ষা স্থগিত করবে। কিন্তু উনি চট্টগ্রাম বোর্ডে পরীক্ষা স্থগিত করতেছে, আর উনি শিক্ষার কোনো মান উন্নয়ন না করে শুধু পরীক্ষার পিছনে লেগে আছে। উনি পরীক্ষার শিক্ষা কোনো উন্নয়ন করতেছে না। উনি প্রথমে বলেছে আমাদেরকে যদি কোথাও বন্যার পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত হয় তাহলে পুরো বাংলাদেশে অর্থাৎ 10টা বোর্ডের পরীক্ষা স্থগিত করবে। অথচ উনি কি করছে, উনি করছে কি অনলি চট্টগ্রাম বোর্ড পরীক্ষা স্থগিত করছে। কালকে আপনি দেখেন, কালকে কুমিল্লার মধ্যে কি অবস্থা ছিল, ঢাকার মধ্যে কি অবস্থা ছিল, উনি তাৎক্ষণিক প্রধানমন্ত্রীকে কল করে কেন্দ্র অন্য জায়গায় স্থাপন করছে। যে ফেসবুকে অনেক জায়গায় দেখছি জিনিসটাকে পলিটিক্যাল করার ট্রাই করতেছে। আমাদের সোজা সাপটা কথা, এখানে পলিটিক্সের কিছু নাই। আপনাদের কোন দল আসছে, কোন দলের, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আপনারা জাস্ট দরকার হলে নিজের দল থেকে দেন, তাও একটা সাইকোপ্যাথকে এত ইম্পর্টেন্ট একটা জায়গাতে রাখেন না। দ্যাটস ইট। আমরা আন্দোলন করেছি সবকিছু পরিবর্তন করার জন্য, কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী হয়ে তিনি একটা স্টুডেন্টকে, আরো একটা মেয়ে মানুষকে কিভাবে ফার্মের মুরগি আখ্যায়িত করে, এটা আমাদের প্রশ্ন। এবং আজকের ভিতর আমাদেরকে সিদ্ধান্ত দিতে হবে, আগামীকালকে সারা বাংলাদেশের পরীক্ষা বন্ধ করতে হবে। হয়েছিল যে যদি পরীক্ষা চলাকালীন বন্যা দেখা যায় তখন কি হবে। উনি বলছে যেহেতু অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা, তাই যে কোনো এক জায়গায় পরীক্ষা বন্ধ হলে পুরো বাংলাদেশে পরীক্ষা বন্ধ হয়ে যাবে। উনি অলরেডি এই কথাটা একবার বলছে, এরপর উনি এটা মানে নাই কেন, কথাটা ওনার কথা উনি রাখতে পারে নাই। এটা কেন করছে এটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এই সময় শিক্ষার্থীরা ৩ দফা দাবি জানান। তাদের দাবি, দেশের বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের সব পরীক্ষা স্থগিত রাখতে হবে। আমরা এই দুর্যোগের আভাসটা চলে যাওয়ার আগ পর্যন্ত পরীক্ষা স্থগিত চাচ্ছি। আরেকটা হচ্ছে আমরা যারা পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে নাই ওদেরকে যাতে সুযোগ দেওয়া হয়। আর শেষ দাবি হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মতো শিক্ষামন্ত্রী যাতে পদত্যাগ হয়। যথেষ্ট মিচিউর হয়েছে, ঠিক আছে। আমরা এমন কোনো কিছু করবো না যাতে আমাদের নিজেদের লস হয়। আমরা কোনদিন নকল করবো না, জাস্ট আমরা একটু হালকা পাশের মাসে দেখতে পারি, জাস্ট একটু করে দেখতে পারি। আমাদের হলের মধ্যে এমন কিছু গার্ড পড়েছে, মানে আমাদেরকে জাস্ট মাথা তুলে জিজ্ঞেস করো ম্যাম লুজ লাগবে, এটা পর্যন্ত বলতে ভয় লাগে ওদের কাছে। শুরু থেকে প্রথমত যদি আপনি দেখেন 2018 সালে লাস্ট অভিন্ন বোর্ডে সবার সম্মিলিতভাবে কোশ্চেনটা হয়েছে। যেহেতু আমরা রানিং ব্যাচ, আপনি যে ক্ষমতা আসছে বিদায় আপনি যা ইচ্ছা তা করতে পারেন না। আমরা রানিং ব্যাচের উপর আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন না। আপনি না হয় নতুন ব্যাচের সাথে করতে হবে, না হয় আমাদেরকে আমাদের ওই আটা করতে হবে। আমরা দেখে আসছি আমাদের প্যাটার্নগুলো ছিল আগের বছরের কোয়েশ্চেনগুলো হবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ওইভাবে প্রশ্ন দিচ্ছি, আমরা পাচ্ছি না। অনেকে বলতেছে এআই ইউজ করে প্রশ্নগুলো বানা হচ্ছে, সেক্ষেত্রে তাহলে আমাদের প্রশ্নে পরীক্ষা দেওয়ার কোনো মানই হয় না। অনেক জায়গায় দেখা যাচ্ছে পানি বন্যা, আমাদের সুস্পষ্ট অবস্থান, আমরা যতদিন পর্যন্ত না এই বন্যা পরিস্থিতি হচ্ছে না ততদিন পর্যন্ত পদত্যাগ স্থগিত থাকবে। এ সময় তারা জানায়, দাবি বাস্তবায়িত না হলে সারা দেশে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24।